হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমরা চলে গেছিলাম 22শে জানুয়ারি মুর্শিদাবাদ। তো সকালবেলায় এখন বাজে আমরা মোটামুটি 4টের সময় ঘুম থেকে উঠেছি এবং আমাদের ট্রেন ছিল 5টা 16-তে। তো তার আগে আমাদের ট্রেনে আসতে হতো, ট্রেন ছিল লেট। তো আমরা ট্রেনের মধ্যে সবাই একটু ব্লগ বানিয়ে নিয়েছিলাম, যারা যারা গেছিলো তাদের সাথে ভিডিও করছিলাম। এখানেও একটা পুচকে গেছিলো। সবাই তখন প্রথমে জায়গা পায়নি বলে এদিক ওদিক ছিল। তো আমরা এই এতজন মিলে আমরা সবাই ঘুরতে গেছি। এরপরে আমি একটুখানি সকালবেলার যে ওয়েদার তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, আমি জানলাটা খুলে জাস্ট দেখাচ্ছি, পুরো চারিদিক কুয়াশায় ভরা, কিছু দেখা যাচ্ছে না, ট্রেন খুব স্লোলি চলছিল। এরপর আমি একটু নিজের একটু ব্লগ বানিয়ে নিচ্ছিলাম, একটু নিজের ছবি তুলে নিচ্ছিলাম। তো এরপরে চলো বাচ্চা পার্টি যেগুলো গেছে তাদের সাথে একটু পরিচয় করি। তো সবার ফার্স্ট রয়েছে আমার মেয়ে, এখানেই রয়েছে আমার মেয়ে। নাম বলে শ্রীদা ঘোষ। শ্রীদা ঘোষ। কোথায় যাচ্ছিস তোরা বল, কোথায় যাচ্ছিস তোরা? এর নাম হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া। ইন্ডিয়া। তো এই ছিল আমাদের বাচ্চা পার্টি। তো এরপর আমরা মুর্শিদাবাদ স্টেশনে আমরা নেমে যাওয়ার পরে এখানে এই যে সব বেশ ঠান্ডা ছিল সকালবেলার দিকে। তো আমি একটু ব্লগ বানিয়ে নিচ্ছিলাম। তো এরপর আমার মেয়ে এসে একটু হাই হ্যালো করে গেল। তো পেছনে আমরা যারা রয়েছে, আমরা টোটাল 5টা ফ্যামিলি, মানে 5টা আমার ফ্রেন্ড এবং তাদের ফ্যামিলি, হাজব্যান্ড এবং বাচ্চা নিয়ে আমরা গেছিলাম মুর্শিদাবাদ ঘুরতে। তো এই হলো প্রথম মুর্শিদাবাদ, মানে ফার্স্ট টাইম আমি কখনো মুর্শিদাবাদ আসলাম, আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু স্টেশনের চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বেশ সুন্দর, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট আছে এবং একটা জাংশন, কিন্তু এদের কিন্তু কোনো লোকাল ট্রেন নেই, কিন্তু জাংশন এটা। তো তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি যাদের সাথে আমরা ঘুরতে গেছিলাম, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড। আর তো এই টোটাল 5জন ফ্যামিলি আমরা গেছিলাম ওখানে, সবাই মিলে গেছিলাম। এই 5জন মানুষ, মানে এরাই হচ্ছে হাজব্যান্ড, যে 5জন ফ্রেন্ড আছে তাদের সবার হাজব্যান্ড এবং তাদের বাচ্চা, সবাই মিলে আমরা গেছি। তো এই জায়গাটা তখন বাইরে বেরিয়ে টোটো যারা আমাদেরকে ঘোরাবে সারা দিনের জন্য বুক করা হচ্ছিল, তো সবার সাথে সেই জন্য এখানে আলোচনা করা হচ্ছিল। তো এরপর আমাদের টোটো বুক করা কমপ্লিট। তো আমরা বসে গেছি জায়গা হচ্ছে না, পুরো চেপটে চাবানি নিচ্ছে বলতে। তো আমার মেয়ের বক্তব্য তোমরা শুনতেই পেরে এরপরে আমিও একটু ব্লগ বানিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম যেহেতু মুর্শিদাবাদ আসলাম, তো একটু চারিদিকটা একটু দেখা তো দরকার। মানে চারিদিকের যে পরিবেশটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। মানে সবুজ দিয়ে ঘেরা একদম, এখানে চাষবাসও হয়, বাড়িঘরও, পাকা বাড়িঘরও রয়েছে। বেশ সুন্দর ডিফারেন্স জায়গা, বাড়ির পাশ থেকে অনেক জায়গা আছে। আমার বেশ ভালো লেগেছে ঘুরে। এবং এখানে মানে ফেমাস জিনিস হচ্ছে ঘোড়ার গাড়ি। তো অনেকেই ঘোরাঘুরি করে ঘোরে, তো আমরা ঘুরিনি, আমরা টোটো করেই কিন্তু ঘুরেছি। তো এখানে ছিল হলুদের গাছ, এখানে যাওয়ার সময় পাশ থেকে পুরো হলুদের স্মেল আসছিল, তো বেশ ভালো লাগছিল। তো এরপর আমরা নেমে গেলাম টোটো থেকে। ফার্স্ট যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, তো আমাদের কিছু ব্রেকফাস্ট করা দরকার। তো আমার হোটেলটার নাম দেখতে পেলে, আমার নামের নাম জয়িতা হোটেল। ওয়াও! তো ওই জন্য একটুখানি ওটার ভিডিও করে নিয়েছি। তো এখানে বসে আমরা ফার্স্ট টাইম অর্ডার করে দিয়েছিলাম এখানটায় পরোটা আর ঘুগনি। তো এখানে সবাই সবার মতো করে বসছে। আর এখানে হচ্ছে এই আমাদের টিফিন দিয়ে দিয়েছে। তো আমরা এই টিফিনটা খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার মেয়ের পছন্দ নয়, তো ও মুখটা এরকম করে বসে। তো এরপর ফার্স্ট টাইম ওটার পাশেই রয়েছে একটা জায়গা, যেটা খুবই সুন্দর একটা জায়গা। তো ওখানে বিভিন্ন রকমের মানে বিভিন্ন টাইপের মাছ রয়েছে। এই যে একটা জায়গা, সুড়ঙ্গ টাইপস, এটা আমাদের লোকেরা ব্যবহার করতো নিজেদেরকে বাঁচানোর জন্য। মানে খুব মুক্ত একটা জায়গা। আর ওই কুয়োটাও ছিল সেমভাবে। তো এখানে পরিবেশটা জাস্ট ওয়াও! আমার হিস্টোরিক্যাল প্লেস ভীষণ ভালো লাগে। আর আমি হিস্টোরিক্যাল প্লেসে দেখতেও আমার খুব ভীষণ ভালো লাগে এবং এটার প্রতি খুব ইন্টারেস্ট, একটা আকর্ষণ আছে। তো ভীষণ সুন্দর লেগেছে। আমি ফার্স্ট টাইম এরকম কোনো জায়গায় আসলাম, যে হিস্টোরিক্যাল কোনো প্লেস, এরকম জায়গায় এসেছি। তো এখানে ছিল গোলাপের বাগান। তো এই যে গোলাপের বাগান, এটাই কিন্তু মানে এটার একটা মেন অ্যাট্রাকশনের জায়গা। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর মাছ আছে, আমি সেই ভিডিও তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো গোলাপগুলোকে দেখো, গোলাপের সাইজগুলো জাস্ট ওয়াও!
এত সুন্দর বড় বড় সাইজের সব গোলাপ, এখানটায় বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন কালারের গোলাপ। তো আমি একটু গোলাপ বাগানে ঘুরে নিচ্ছিলাম। তো দেখো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানাবে।